চিরগৌরবের মহাকাব্যিক বিজয় দিবস আজ ৫৫ বছরে পদার্পণ করেছে লাল সবুজের বাংলাদেশ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তান ৭১-এর স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের ৫৫ বছরে দেশ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নিয়েছিল লাল সবুজের বাংলাদেশ নামক ভূখণ্ড, যাদের আত্মত্যাগে এই অর্জন পুরো জাতি গভীর শ্রদ্ধায় তাদের স্মরণ করেছে। ভোরের বিয়গলের সুরে নীরবতা ভাঙে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ভোরের আলো ফোটার কিছু পরেই জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন লাখো শহীদের আত্মত্যাগকে। এ সময় উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, আহত বীর মুক্তিযোদ্ধারা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকরা। কিছুক্ষণ পর স্মৃতিসৌধে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি। পরে উপস্থিত অতিথিদের সাথে কুশল বিনিময় ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।